রথের দিন আমাদের মজা করি খুব, আমরা ঘোরাঘুরি করি, রথকে দড়ি টানে রাস্তা দিয়ে ঘুরাই নিয়ে এসে মানে মজা করি আমরা এই আর কি। 7 দিন, আবার 7 দিন পরে উল্টো রথ এখানে আসে, এটা নিয়ে আমরা অনেক আনন্দে উৎসব পালন করি। এখানে প্রসাদ বিতরণ হয়, অনেক লোকজন আসে, কেনাকাটা করে, ঠাকুর দেখে, সকল ধর্মের লোকই এখানে আসে। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। রথের দিনে আমরা অনেক মজা করি, আমরা কেনাকাটা করি, আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, রথের ঠাকুর দেখি। আমরা সবাই এইখানে আসছি, মেলা হলে তো সবাই একসাথে হওয়া হয়, এই জন্য সবাই দেখে ভালো লাগতেছে যে সবাইকে একসাথে পাচ্ছি, বা মেলা হচ্ছে, মানে ঘোরাঘুরি করতেছে। মানে কোনো অনুষ্ঠান না হলে তো আসলে একসাথে হওয়া হয় না, অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হই, এই জন্য সবাইকে দেখে মেলায় এসে ভালোই লাগছে। আমরা আরামপুর থেকে আসছি, অনেক ঘোরাঘুরি করছি, অনেক আনন্দ লাগছে। এখানে প্রতি বছর আসি, রথ দেখতে আসি, রথ শুরু হয়েছে তাই। না, ফ্যামিলি আছে, দাদা, বৌদি, মা, আমার মেয়ে, আমি। আমরা এখানে রথ দেখতে আসছি, অনেক মজা হচ্ছে, ভালো লাগছে, ছেলেপিলে নিয়ে আসছি, বাড়ির সবাই, পরিবারের সবাই আসছি। তা প্রতি বছর দেখতে পাই না রথটা, না আজ রথের গাড়িটা এখানে আছে, খুব ভালো লাগছে, দেখে আনন্দ লাগছে, বাচ্চাদের দেখেও আনন্দ লাগছে। অনেক মজা হয়, এমনি ঠাকুরের ছবি টবি কিনা হয়, ঠাকুরের পূজার জিনিস কিনা হয়, আরও অনেক কিছু মানে কিনা হয়। তো মানে মেলায় তো দেখছেনই, অনেক রকমের জিনিসই পাওয়া যাচ্ছে, অনেক কিছুই কিনছি, বাসায় আছে, আর এখন একটা শুধু ঠাকুরের ছবি কিনছি। আমরা এখানে আসছি আপনার এদের রথের মেলা, এখানে খইমুড়ি বেচতে আসছি, এসে দেখি বেচাকেনা করছি। আজই রথ বেচাকেনা হচ্ছে টুকটাক, এখন মেলা লাগেনি, এখনো সময় আছে। আসছি কুষ্টিয়া জেলা আল্লাহদুর্গা থেকে আসছি আমরা। বগুড়াতে যাচ্ছি খেলনা বেচতে, লোকজন কম, রথের মেলা যাচ্ছি, এখন বিকালে বেচাকেনা ভালো হবে আশায় দাঁড়ায় আছি ভাই। বগুড়াতে 2 দিন থাকবো ভাইয়া, আজকে কালকে 2 দিন থাকবো, আবার সামনে সপ্তাহে আসবো। আজকে জগন্নাথ দেবের রথোৎসব। এই রথে চড়ে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম তার মাসির বাড়িতে যাবে এবং 9 দিন পরে আবার এখানেই ফিরে আসবে। এই অনুষ্ঠানটি আষাঢ় মাসের তৃতীয়া তিথিতে শুরু হয় এবং মাসির বাড়ি থেকে ফিরে আসে ঠিক 8 দিন, অর্থাৎ 9 দিনের দিন আবার ফিরে আসবে। প্রতি বছর এই নিয়মেই এটা পালিত হয়ে আসছে। রথযাত্রা আমাদের একটি আনন্দদায়ক উৎসব। এই উৎসবটির আগে আমরা যখন শুনি যে উৎসবটি আসছে, তখনই আমরা উৎসবটি পালন করার জন্য উন্মাদ হয়ে যাই, কারণ এই উৎসবটা পালন করতে আমরা খুব আগ্রহী থাকি। হিন্দুদের এটা বলতে গেলে একটা মিলন মেলা। এই উৎসবটার সময় দুর্গাপূজা বলেন, রথযাত্রা বলেন, অষ্টকালীন লীলা কীর্তন বলেন, আমরা এই উৎসবটির সময় হিন্দুরা মিলতে হই। শ্রী শ্রী গৌরনিতাই আশ্রম হরিসভা মন্দিরে আমাদের মাঝে রথযাত্রা উৎসব মানে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আমরা যে অন্যবার যে মানে উৎসবটা করি, ওই অন্য জায়গায় করি, তার চেয়ে ভালো এবার, তার চেয়ে অনেক আনন্দ হয়েছে, অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে আমাদের এই সম্পূর্ণ কাজ সুস্থভাবে হয়েছে। এই রথযাত্রা জগন্নাথ দেব আজ 7 দিনের জন্য তার মামার বাড়িতে বেড়াইতে যাবে। মামার বাড়িতে বেরিয়ে 7 দিন পরে আবার তার নিজের বাড়িতে চলে আসবে। এই অনুষ্ঠানটি আমাদের খুবই আনন্দদায়ক এবং আমরা এখন গৌরনিতাই আশ্রম মন্দির প্রাঙ্গণ থেকে বেলা 3 ঘটিকার সময় আমরা একটা র্যালি বের করব, যাতে আমরা শুভযাত্রাটা আনন্দমুখর হয়। সেজন্য বিশ্ববাসী সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমাদেরকে অনুষ্ঠানটি ভালোভাবে করার জন্য সাহায্য করবেন। আমাদের এখন রথযাত্রা অনুষ্ঠানটি শুরু হবে। এই রথযাত্রা অনুষ্ঠানটি আমাদের জন্য অনেক আনন্দকর এবং আমাদেরকে এটি অনেক আনন্দ দেয়। এটিতে আমরা অনেক আনন্দ ফুর্তি উল্লাস করে থাকি। এই রথযাত্রাতে আমরা বিভিন্ন মানে নাচ অনুষ্ঠান করে থাকি, এটি আমাদেরকে অনেক আনন্দ দেয়। এই বছর আমরা প্রথম রথযাত্রা উৎসব পালন করতেছি। এখানে কোনো সমস্যা আমাদের প্রশাসন সবটাই আমাদের মনে করেন যে দায়িত্ব ওনারা দেখছে, আমাদের কোনো সমস্যা আপাতত নাই। আসলে আজকের এই রথযাত্রা এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আপনারা জানেন আজকের এই রাষ্ট্রের সার্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে এই যে এরকম একটা প্রোগ্রাম, এখানে আমি অত্যন্ত আনন্দিত যে এখানে সবাই কোঅপারেট করেছে, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা আছে, তারপর মিডিয়া কর্মী যারা আছে, সাধারণ লোকজন যারা আছে, আমাদেরকে সহায়তা করেছে আজকের এই রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সমাজে যে অসঙ্গতিগুলো আছে, বিশৃঙ্খলা পরিস্থিতিগুলো আছে, আমরা
ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে সহযোগিতা করব। যে কোনো ধর্মীয় উৎসব আনন্দের সাথে হবে ইনশাল্লাহ। আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আমার মায়েরা আছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, সাহস নিয়ে থাকবেন। এই দেশের স্বাধীনতা সংগ্রামে, মহান ভাষা আন্দোলনে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ছাত্র আন্দোলনের আপনাদের ভূমিকা ছিল। এই দেশ আমাদের সবার, সবাইকে নিয়ে আমরা দেশটা গর্ব ইনশাল্লাহ। সারাদিন অনেক ভালো গেছে, কারণ আমাদের ধর্মের এই যে শ্রীকৃষ্ণের আর একটা রূপই হচ্ছে জগন্নাথ দেব, তো ওনাকে দর্শন করে অনেক ভালো লাগছে। আর আমাদের এখানে যে এত সুন্দরভাবে এটা উপস্থাপনা করা হবে বা আমাদের কমিটির লোক যে এত সুন্দর করে করতে পারবে, এজন্য আমাদের গ্রামবাসী আমরা ধন্য। এভাবেই জানি প্রতি বছর আমরা আসতে পারি, সবাই আসতে পারে, অনেক সুন্দরভাবে আনন্দ করতে পারি। এটার সময় সত্যজিৎপুর মহাশ্মশান প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এইখানে এসে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করিয়েছি এবং মন্দির মানে পরিষ্কার করার থেকে শুরু করে লুচি সুজি বানানো এবং ফল বানানো, তারপরে বিভিন্ন ধরনের নাড়ু বানানো, তারপরে রথ নিয়ে পরিভ্রমণ করা, নগর পরিক্রমা করা এবং সেখান থেকে এসে আবার জগন্নাথ বলরাম সুভদ্রাকে মানে জায়গায় রেখে ভোগ নিবেদন করা, মানে প্রসাদ বিতরণ করা এবং সেগুলো গ্রহণ করা, জনগণের মাঝে বিতরণ করা। এই সারাদিন এইভাবেই চলে যাচ্ছে। উপোস করে আসছিলাম, পূজা দিছি। আর জগন্নাথ দেব, সুভদ্রা আর আছে বলরামের কাছে প্রার্থনা, জগতের সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, দেশবাসী যেন শান্তিতে থাকে, এই কামনাই। আমরা পার্বণেতা থেকে আইসি এই সত্যজিৎপুর, প্রতি বছর আমরা এখানে আসি। এখানে এসে আমরা ভালো আনন্দ করি, রথের সাথে আমরা যাই ডাঙ্কা নিয়ে, এটা ভালো লাগে। এখানে জায়গাটা, পরিবেশটা ভালো। এখানে কমিটির লোকরা আরও খুব ভালো। এখানে আসলে পরে ডাঙ্কা বাজালে আরও বলে বাজাও, তো ভালো লাগে এখানে পরিবেশ। এখানে একটা নদীর সাইড দিয়ে একটা অস্থি সুন্দর জায়গা। এখানে আসে একটু কষ্ট হয়ে গেলে সাইডে বসি, বাতাস লাগে। এখানে আবার ওই সাইডে আবার খাবার ব্যবস্থা আছে, কষ্ট হয়ে গেলে আবার যারা দূর থেকে আসে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছে। তো আমি খুব খুশি এখানে আইসে যে রথযাত্রা এখানে অনুষ্ঠানে আইসি আমরা হরিচাঁদের মধ্যে থেকে মতু আমরা এখানে আইসে খুব আনন্দ পাইছি। আমরা চাই যে প্রত্যেক বছর এখানে আসতে চাই। আমরা আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী এই দিন আমাদের শ্রীকৃষ্ণ, বলরাম এবং বোন সুভদ্রা এনরা এই দিনে মাসি বাড়ি যান। তো এই রথে করে ওনারা গিয়েছিলেন এবং 7 দিন পরে আবার এই রথে করে ওনারা ফেরত আসবেন নিজ গন্তব্যে, নিজ বাসভবনে। সেই উপলক্ষে হিন্দু ধর্মের সনাতনী যারা আছেন সেই উপলক্ষে এই রথযাত্রার প্রচলন রয়ে গেছে। সত্যজিৎপুর মহাশ্মশান আশ্রমে আমরা আগে থেকেও কম বেশি হতো, কিন্তু এই গত 3 বছর যাবৎ এটাকে একটু ধুমধামপূর্ণভাবে করা হয় এবং এখানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই অনুষ্ঠানে একত্রিত হয় এবং এখানে র্যালি করে আমরা এদিকে 2 কিলোমিটার, ওদিকে 2 কিলোমিটার, যার পরে এখানে এসে সবাই মিলিত হয় এবং প্রত্যেক ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে এবং আমাদের এই অনুষ্ঠান যথারীতি সবার রাষ্ট্র, সমাজ এবং সব ধর্মের সহযোগিতায় আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতিবারের ন্যায় এবারও হয়েছে এবং আগামীতেও হবে বলে আমরা আশা করছি। আমরা এলাকার সব লোক প্লাস ছেলেরা, ইয়াং জেনারেশন, আমরা মিলে গত 3 বছর থেকে শুরু করেছি আর কি রথযাত্রাটা, জগন্নাথ দেবের রথযাত্রা। এটা আমরা দেশ বা আমরা এলাকার কল্যাণ বা মানব জাতির কল্যাণের স্বার্থে এই জগন্নাথ দেবের পূজা এটা আমরা করে আসছি এবং এই রথযাত্রা যেটা, এটা 3 বছর ধরে আমাদের এখানে হচ্ছে। আশা করি কখনো বন্ধ হবে না, সেই ইচ্ছা আমাদের আছে। সেজন্য আমাদের এলাকার ছেলেরা এবং এলাকা বাইরে বা সব জায়গার যত মানুষ আছেন স্থানীয় বা আমাদের একটু ওয়েল উইশার যারা, তারা সকলে আমাদেরকে প্রচণ্ড হেল্প করেন এবং স্থানীয় যারা আছে তাদের হেল্প অসাধারণ হেল্প। আসলে সবাই অনেক মন থেকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং সেটার ফলশ্রুতিতে প্রতি বছর হয়। হ্যাঁ, এবং আশা করছি আমরা যে প্রতি বছর একইভাবে আগামী বছরগুলোতেও ভালোভাবে হতে থাকবে। রাজা ইন্দ্রদুম্নের মধ্য দিয়ে
আজ হচ্ছে রথযাত্রা, তাই আমরা হচ্ছে জগন্নাথ, সুভদ্রা মহারানী, বলরামকে দেখার জন্য আসছি মন্দিরে। এখানে এসে খুবই ভালো লাগছে। পুরীর জগন্নাথ রথযাত্রা খুব বিখ্যাত, তবে ভোলায়ও খুব সুন্দর রথযাত্রা হচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা সব কিছু মেনটেন করতেছে, খুবই ভালো লাগতে আছে।